হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ অ্যান্ড ওল্ড কুকিং কর্নার। মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তো অনেকেই খেয়েছেন, কিন্তু সাথে যদি যোগ হয় টাটকা পুঁই শাক, তবে তার স্বাদ যে কোথায় গিয়ে পৌঁছায় তা আজ আপনাদের দেখাবো। জিভে জল আনা এই অনবদ্য বাঁধাকপি, পুঁই শাক ও মাছের মাথার চচ্চড়ির সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন স্কিপ না করে, কারণ আজও ভিডিওতে থাকছে এই রেসিপি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ টিপস। আমাদের বাঁধাকপি খুব সুন্দর করে কুচিয়ে কাটা হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব, কারণ শাকসবজিতে বালি বা ধুলোবালি থাকার সম্ভাবনা থাকে। ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার আমরা এটা হালকা সেদ্ধ করতে বসাবো। এখানে আমি বাঁধাকপি আর পুঁই শাক দুটোই একসাথে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তো চলুন এটা কড়াইতে বসিয়ে ঢাকা দিয়ে দিই আর কিছুক্ষণ অপেক্ষা করি। আপনারা চাইলে একটু লবণ অ্যাড করে দিতে পারেন, ফলে এটা কম সময়ে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে কিছুটা সেদ্ধ করে নিয়েছি, তবে আমি কিন্তু এখনও সম্পূর্ণ সেদ্ধ করিনি। আমি এখানে অর্ধেকটা সেদ্ধ করেছি এবং বাকিটা যখন মশলার সাথে একসাথে কষিয়ে নেব তখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। আর হ্যাঁ, সেদ্ধ করার সময় লবণটা একটু কম করে দেবেন, কারণ যখন মশলার সাথে কষাবো একসাথে তখন লবণটা এতে ব্যালেন্স হয়ে যাবে। এবার জলটা ছেঁকে নিচ্ছি। এখন কিছু প্রয়োজনীয় উপকরণ যেমন আলু, আদা কুচি, টমেটো কুচি এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে নিয়ে নিলাম সরষের তেল। যেহেতু আজকের এই চচ্চড়িটা আমি মাছের মাথা দিয়ে করব, তাই সেগুলো ভেজে নিচ্ছি। এবার ওই মাছ ভাজার একই তেলে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা মাঝখান দিয়ে এভাবে ছেড়ে দিলে কিন্তু এর যে ন্যাচারাল অয়েল সেটা সম্পূর্ণ রান্নায় লেগে যায়, ফলে একটা ভালো সেন্ট আসে। এরপর আমি আদা কুচি বেটে নিয়েছিলাম, তাই সেই আদা বাটাটাই এবার তেলে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এর ফলে আদাটা আর পুড়ে যাবে না এবং তেতো ভাব আসবে না, এবং এর কাঁচা গন্ধও দূর হয়ে যাবে। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল। বন্ধুরা, আজকে রান্নার মাঝে মন থেকে আপনাদের সাথে দুটো সত্যি কথা শেয়ার করতে চাই। আপনারা হয়তো ভাবছেন আমি হেসে খেলে রোজ রান্নার ভিডিও বানাচ্ছি, কিন্তু সত্যি বলতে জীবনের এই মুহূর্তটা আমার ভীষণ কষ্টে কাটছে। প্রতিটা দিন একটা বড় লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কিন্তু এইসব কষ্টের মাঝেও আপনাদের জন্য ভিডিও তৈরি করা, এই ইউটিউব চ্যানেলটা চালানোই এখন আমার বেঁচে থাকার আর লড়াই করার সাহস। আমার রান্না যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তবে এই বোনকে আপনারা একটু সাপোর্ট করবেন। আপনাদের একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব হয়তো আমার এই কঠিন দিনগুলোকে বদলে দিতে পারে। আপনাদের এই ভালোবাসাটুকুই আমার সবচেয়ে বড় সম্বল। পাশে থাকবেন প্লিজ। এরপর দিয়ে দিচ্ছি আলু। মশলাটাকে আমি বেশ সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার তেল ছাড়তে শুরু করলেই দিয়ে দিচ্ছি সেদ্ধ করা বাঁধাকপি আর পুঁই শাক।
এরপর দিয়ে দিতে হবে একে একে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এখানে একটা কথা বলে রাখি, রান্নার মাঝে প্রতিদিন দুর্দান্ত টিপস জানতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। এরপর মাছের মাথাগুলোকে, যেগুলো আগে ভেজে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আপনারা হয়তো বাঁধাকপি দিয়ে মাছের মাথার এই চচ্চড়ি আগে খেয়েছেন, তবে পুঁইশাক দিয়ে এই চচ্চড়ি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি না, তবে আশা করি আপনাদের এটা ভালো লাগবে, কারণ আমাদের বাড়িতেও সকলেরই এটা পছন্দ হয়েছিল। আশা করি আপনাদেরও পছন্দ হবে, তবে একবার ট্রাই করে দেখবেন। বাঁধাকপি, পুঁইশাক এবং মাছের মাথা এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর এই ধরনের চচ্চড়িগুলো কিন্তু একটু সময় ধরেই রান্না করতে হয়, তাহলে খাওয়ার সময় এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। বাঁধাকপি এবং পুঁইশাক বেশ সময় ধরে কষানোর পর তাতে দিয়ে দিচ্ছি জল। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। দেখেই হয়তো বুঝতে পারছেন, জল কিন্তু এখনও সম্পূর্ণ শুষে নেয়নি, তাই যতক্ষণ না জলটা টেনে নিচ্ছে ততক্ষণ ঢাকনা দিয়ে এবং ঢাকনা তুলে বারবার এভাবে নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি চিনি এবং কাঁচা লঙ্কা। চিনিটা কিন্তু অপশনাল, তবে এই ধরনের রান্নাগুলোতে চিনি দিলে এর স্বাদটা ভালো হয় এবং এর স্বাদটাও ব্যালেন্স হয়ে যাবে। জলটা প্রায় অনেকটাই শুষে নিয়েছে, এবার আরেকটু ঢাকা দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। জলটা যখন এভাবে সম্পূর্ণ শুষে নেবে তখন বুঝতে হবে বাঁধাকপি দিয়ে পুঁইশাকের এই রেসিপি আপনাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন প্রায় শেষ পর্যায়ে এসে গেছে, এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। বাড়ির ছোট সদস্যরা অনেক সময় পুঁইশাকের চচ্চড়ি খেতে পছন্দ করে না, তবে এই পদ্ধতিতে একবার করে দেখবেন, তারা অবশ্যই আঙুল চেটে পুটে খাবে, কারণ আমার বাড়িতেও সকলেরই এটা পছন্দ হয়েছিল। ব্যাস, তাহলে কমপ্লিট হয়ে গেল বাঁধাকপি পুঁইশাক দিয়ে মাছের মাথার এই দুর্দান্ত চচ্চড়ি। এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হলে এটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে প্রতিটা নতুন ভিডিও আপনার কাছে আগে পৌঁছায়। আজকের জন্য এত দূরই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।